আইআইটি জ্যামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে দেখো রিলেটিভিটি থেকে দুটো কোশ্চেন করবো আমরা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো রিলেটিভিটির কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং রিলেটিভিটিতে কিন্তু কোশ্চেন আসবেই জ্যামে, এটা তোমাদের ধরে নিয়ে কিন্তু প্রবলেম করতে হবে, রাইট? তো রিলেটিভিটি থেকে কী কোশ্চেন রাখা হয়েছে দেখো, বলছে রড R1 ওকে হ্যাজ আ রেস্ট লেন্থ 1 মিটার অ্যান্ড রড R2 has a rest length 2 meter. বলছে R1 and R2 are moving with respect to the laboratory frame with velocity v I cap মানে পজিটিভ v I cap মানে পজিটিভ x axis বরাবর and minus v I cap মানে বেসিক্যালি নেগেটিভ x axis বরাবর, মানে R1 রড মুভ করছে, মানে এরকম ব্যাপারটা প্রবলেমটা দেখো। এটা একটা রড মনে করো, ওকে, রডটাকে বলছি আমি R1, এবারটা মুভ করছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, আমি এটা এদিকটা পজিটিভ এক্স অ্যাক্সিস ধরছি, আমি এদিকটা আমার সাপোজ ওয়াই অ্যাক্সিস, ওকে। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে কত ভেলোসিটি নিয়ে, নাকি বলছে প্লাস ভি আই ক্যাপ, ওকে। আর এইখানে আরেকটা রড রয়েছে, সাপোজ এইটা সাপোজ বলছি আমি R2 রড, এই রডটা বলছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, এই দিকটা যদি পজিটিভ হয় তাহলে নিশ্চয়ই এই দিকটা নেগেটিভ হবে, এটা কত মাইনাস ভি আই ক্যাপ, ওকে। এই কথাটা এখানে বলেছে, বলছে ইফ R2 হ্যাজ আ লেন্থ অফ 1 মিটার, তাহলে R2 যদি লেন্থ বলছে 1 মিটার হয় ইন দ্য রেস্ট ফ্রেম অফ R1, মানে R1 এর রেসপেক্টে, এর রেসপেক্টে এই যে R2 লেন্থ যেহেতু মুভ করছে, তাহলে দুজনেই মুভ করছে, রাইট? একজনের থেকে আরেকজনকে আমরা অবজার্ভ করছি। তাহলে সাপোজ এরকম ইমাজিন করো, সাপোজ এইখানে তোমার একটা বন্ধু বসে আছে আর এখানে তুমি বসে আছো, এই দুটো রড মনে করো একটা রকেট, জাস্ট এভাবে ইমাজিন করতে পারো, বা এই একটা ফ্রেম এটা একটা ফ্রেম, দুটো আলাদা ফ্রেম এবং দুটো ফ্রেমই মুভ করছে, রাইট? উইথ রেসপেক্ট টু একটা রেফারেন্স বা একটা রেস্ট ফ্রেমের রেসপেক্টে, ল্যাবরেটরি ফ্রেমের রেসপেক্টে, রাইট? তাহলে এই যে R1 যে R1 রডের রেসপেক্টে R2 রডের যে লেন্থ সেটা বলে দিয়েছে কত, সেটা বলে দিয়েছে বেসিক্যালি 1 মিটার, ওকে। তাহলে V/C কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো ভালো করে বুঝতে হয় প্রবলেমটা, হ্যাঁ, তাহলে তুমি প্রবলেমটা করতে পারবে, তাছাড়া কিন্তু প্রবলেমটা করতে পারবে না। তাহলে ভেলোসিটি অ্যাডিশন রুল তোমাকে জানতে হবে আগে। তাহলে ভেলোসিটি অ্যাডিশন রুল কী বলছে দেখো, তাহলে এর রেসপেক্টে এর, মানে আমি সাপোজ দুটো ফ্রেম যদি কনসিডার করি এরকম, জাস্ট আমি ভেলোসিটি অ্যাডিশন রুলটা বোঝানোর জন্য বলছি, আমরা আগেও বুঝিয়েছি অনেকবার, ঠিক আছে, এবারও বোঝাবো। তো এটাকে বলছি আমি এক্স প্রাইম, এটা অরিজিন, ও প্রাইম, এটা ওয়াই প্রাইম, সাপোজ এটা এক্স প্রাইম ফ্রেম, এটা মুভ করছে একটা ভেলোসিটি ভি ভেলোসিটি নিয়ে, অসুবিধা নেই, আচ্ছা, বা অন্য কিছু ধরে নিতে পারো তুমি এখানটায়। আর এটা ধরো এস ফ্রেম, এটা ওয়াই, এটা এক্স, এটা অরিজিন, ওকে। এটা রেস্ট ফ্রেম, এটা মুভিং ফ্রেম। এই মুভিং ফ্রেমে একটা অবজেক্ট রয়েছে বা পার্টিকেল রয়েছে, এই পার্টিকেলটা, হ্যাঁ, এই ফ্রেমের রেসপেক্টে এইদিকে মুভ করছে এক্স অ্যাক্সিস বরাবর ইউএক্স ভেলোসিটি নিয়ে, এই ফ্রেমের রেসপেক্টে মুভ করছে ইউএক্স প্রাইম ভেলোসিটি নিয়ে। ক্লিয়ার হলো? তাহলে পরে আমি বললাম এই ফ্রেমের রেসপেক্টে এই যে অবজেক্টটা এর ভেলোসিটি কত ফেলে বের করতে হবে, তাহলে সেটাই কি আমাদের, সেটাই হবে তোমার ইউএক্স, দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে এই পার্টিকেলটার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ও প্রাইম ফ্রেম, এটা কত ইউএক্স প্রাইম, প্লাস এই যে ফ্রেমটাকে ভেলোসিটি মুভ করছে কত ভি, ডিভাইডেড বাই 1 প্লাস ইউএক্স প্রাইম ইন্টু ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার, ওকে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, হয়তো বৃষ্টির সাউন্ড আসতে পারে একটু, ঠিক আছে, তো একটুখানি ম্যানেজ করে নাও তোমরা, খুবই বৃষ্টি হচ্ছে জোরে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি কি, এইটা হচ্ছে তোমার কি, এই যে এস ফ্রেম মানে রেস্ট ফ্রেমের রেসপেক্টে মুভিং ফ্রেমে থাকা পার্টিকেলটার ভেলোসিটি। ক্লিয়ার হয়েছে? তো এটা আমরা জানি। এবার দেখো তোমার কোশ্চেনে কী বলেছে, কোশ্চেনটা ভালো করে বোঝো। আচ্ছা, এখানে যেহেতু এই ভি হয়তো তোমাদের কনফিউজ হতে পারে, এটাকে তুমি ক্যাপিটাল ভি দিয়ে রিপ্রেজেন্ট করবে, এটা তুমি ক্যাপিটাল ভি দিয়ে রিপ্রেজেন্ট করবে, যাতে কনফিউশনটা না আসে, রাইট? ভাবতে পারো কী লিখছে উল্টো পাল্টা, কনফিউশন যাতে না আসে তার জন্য আমি এটাকে ক্যাপিটাল ভি করে দিলাম। আচ্ছা, বোঝো এবার
কি বলছে, এই ফ্রেমের রেসপেক্টে এই ফ্রেমের তুমি ভেলোসিটি দেখবে ভাই, এই ফ্রেমের রেসপেক্টে এই ফ্রেমের ভেলোসিটি দেখবে। ক্লিয়ার? তাহলে এই ফ্রেমের রেসপেক্টে এর ভেলোসিটি, তাহলে সেটাকে আমরা লিখতে পারি, দেখো ভালো বোঝো, এ কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, বাট এ যাচ্ছে কি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, এ যাচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তার মানে এই যে এর যে ভেলোসিটিটা সেটা কত, নেগেটিভ এটা হবে। ক্লিয়ার হয়েছে? নেগেটিভ এটা। আর এই যে ফ্রেমটা, অ্যাকচুয়ালি এই ফ্রেমের রেসপেক্টে এই তো এইটাই তো একটা ফ্রেম, এবং এর রেসপেক্টে দেখছি আমরা। ক্লিয়ার হয়েছে? তাহলে কি মানে এরকম ব্যাপারটা, এই ফ্রেমটা ভালো করে বলছি এখানটা, তাহলে ইউএক্স প্রাইম পার্টিকুলার ভেলোসিটি সেটা কত, মাইনাস ভি হবে। আবার যে ফ্রেমটা সেটা কত, মাইনাস ভি হবে। কেন? দেখো তুমি এর রেসপেক্টে মানে এই ফ্রেমের রেসপেক্টে তুমি কী মেজার করছো, এই ফ্রেমটা বা এই রডটা তুমি ভেলোসিটি দেখবে তুমি এই ফ্রেমের রেসপেক্টে, মানে অ্যাকচুয়ালি লেন্থ দেখবে তুমি। আমি ভেলোসিটি অ্যাডিশন দেখবো আগে, মানে এর রেসপেক্টে এর ভেলোসিটি কত, মানে সেটাকে দেখে নেবো, রিলেটিভ ভেলোসিটিটাকে বের করে নেবো, তারপরে তো আমরা লেন্থ কন্ট্রাকশন দেখবো না। তার মানে এর রেসপেক্টে কতখানি এর লেন্থ দেখছি সেটা আমরা পরে দেখবো আমরা। মানে যেহেতু দুজনেই মুভ করছে, তার মানে কি এখানে রিলেটিভ ভেলোসিটি ব্যাপার চলে আসে। তোমরা ছোটোবেলায় পড়েছো এরকম, দেখো এরকম একটা বাস রয়েছে সাপোজ, ঠিক আছে, সাপোজ এটা ট্রেন, এটাকে ট্রেন হিসেবে কল্পনা করো তুমি এটাকে, আর এইখানে একটা বাস রয়েছে এখানে। ওকে, তাহলে এই ট্রেনটা মুভ করছে সাপোজ 80 কিমি/আওয়ার সাপোজ, আর এখানে বাসটা মুভ করছে সাপোজ 50 কিমি/আওয়ার। তোমাকে বললাম যে এই যে বাসটার রেসপেক্টে ট্রেনটার ভেলোসিটি কত, তখন তুমি কি করো, সিম্পল কথায় দুজনে কিন্তু মুভ করছে, তাহলে বাসের রেসপেক্টে ট্রেনের ভেলোসিটি যখন দেখতে যাও তখন রিলেটিভ ভেলোসিটি তুমি বের করছো তুমি। রিলেটিভ ভেলোসিটি যেটা হয় বেসিক্যালি, তাহলে এই যে বাসের ভেলোসিটি, যাকে অবজার্ভ করছো যাকে, তার ভেলোসিটি, রাইট, আর যে অবজার্ভ করছে মাইনাস তার ভেলোসিটি, যেহেতু একই দিকে আছে তাই মাইনাস হবে এখানটা, তাহলে মাইনাস হবে। তাহলে এখানে আমি কী দেখবো বেসিক্যালি এইটা, তাহলে এই বাসের রেসপেক্টে ট্রেনের যে ভেলোসিটি সেটা আমি কী দেখবো, 30 কিমি/আওয়ার, এটাই তো হওয়া দরকার, কারণ আমিও তো মুভ করছি ভাই। তাহলে আমার জন্য কিন্তু মানে অ্যাকচুয়ালি আমি যদি কেউ যদি এখানে মানে থাকে, এইখানে ধরো এটা ভূমি দেখেও দাঁড়িয়ে আছে, কিন্তু এদের রেসপেক্টে এর ভেলোসিটি 80 কিমি/আওয়ার, এর রেসপেক্টে এর ভেলোসিটি 50 কিমি/আওয়ার। এটা হচ্ছে তোমার প্রপার মানে বা প্রকৃত ভেলোসিটি, রিয়েল ভেলোসিটি, রাইট। বাট এর রেসপেক্টের যে ভেলোসিটি, এগুলো আপাতা ভেলোসিটি, এর রেসপেক্টের ভেলোসিটি আপাতা ভেলোসিটি, এটা কি বলে আমরা কি, রিলেটিভ ভেলোসিটি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এটা ক্লাসিক্যাল মেকানিক্সের গল্প বললাম আমরা এখানে করছি, আমরা রিলেটিভিটি করছি আমরা। তাহলে দেখো এখানে একই রকম, তাহলে এর রেসপেক্টে এর ভেলোসিটি তুমি দেখবে, এর রেসপেক্টে তুমি এর ভেলোসিটি দেখবে, তাহলে কি অবজারভারের ভেলোসিটি এটা কত, ভিআই, মানে তুমি এরকমভাবে লিখবে, দেখো তাহলে ইউএক্স দ্যাট ইজ ইকুয়াল টু অবজারভারের ভেলোসিটি, সরি যেটাকে তুমি অবজার্ভ করছো, এখানে কি দেখলাম, যেটাকে অবজার্ভ করছো মানে কি ট্রেনটাকে অবজার্ভ করছিলাম তার ভেলোসিটি 80, তাহলে যেটাকে তুমি অবজার্ভ করছো সেটা কত, মাইনাস ভি। এবার কে অবজার্ভ করছে, এই ব্যাটা অবজার্ভ করছে, তার ভেলোসিটি এটা আবার এদিকে যাচ্ছে, তাহলে আমি এদিকে যদি করে আমি তাহলে কি মাইনাস ভি হবে, সরি মাইনাস ভি বলছি, মানে সূত্রে তো মাইনাস হবে এখানে, বেসিক্যালি এখানে মাইনাস হবে, বাট এ মুভ করছে কোন দিক বরাবর, এই দিক বরাবর, এ মুভ করছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে কিন্তু এটা পজিটিভ হবে। এটা এই যেটুকুনি কথা লিখলাম, এই কথাটুকুনি বেসিক্যালি আসছে ক্লাসিক্যাল মেকানিক্সের যে কনসেপ্টটা, একই, সব কিছুই এক, গল্প একই, ঠিক আছে। তবে এখানে আমরা রিলেটিভিটি ইউজ করছি, তার জন্য কি নিচে এই টার্মটা থাকবে, উপরের টার্মটা কিন্তু এটা একই রকম, এখানে যেহেতু সেম দিকে দিয়েছিলাম তাই এরকম লিখেছিলাম, যদি আমি অপোজিট দিকে দিতাম তাহলে এরকম লিখতাম। দেখো তাও দেখিয়ে দিই আমি, হ্যাঁ, সাপোজ এটাকে তুমি মুছে বলো, এটাকে এইটা আসছে এই দিক বরাবর, অপোজিট দিক করে দিলাম। ক্লিয়ার হলো? বুঝো কনসেপ্টটা বুঝলে পরে তাহলে তোমার অসুবিধা হবে না। হ্যাঁ, তাহলে এবার আমি বললাম এর রেসপেক্টে ভেলোসিটি কত হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে তুমি আবার বলবে যে ভিআর ইকুয়াল তুমি বলবে যেটাকে অবজার্ভ করছো তার ভেলোসিটি 80 মাইনাস, ওকে, মাইনাস দিলে এর রেসপেক্টে এর ভেলোসিটি দেখছো তো। তাহলে সাপোজ তুমি যে কোনো একটা কিছু করো, তুমি বললে সাপোজ এর ডিরেকশনটা পজিটিভ ডিরেকশন,
এর ডিরেকশনটা পজিটিভ ডিরেকশন, বা তুমি বলে সাপোজ এর ডিরেকশনটা পজিটিভ ডিরেকশন, একই ব্যাপার। তো এটা যদি পজিটিভ ডিরেকশন হয় তাহলে তুমি এটাকে প্লাস করে নিলে, তুমি অসুবিধা নেই। তাহলে এইটা কিন্তু নেগেটিভ হবে, তাহলে এটা সূত্রে মাইনাস, বাট এটা কত -50 হবে। তাহলে এটা আসবে কত দেখো, তাহলে 80 প্লাস 50 মানে কত 5 আর 130, তাহলে 130 কিমি/আওয়ার। মানে এই যে বাসটা বেসিক্যালি ট্রেনটাকে দেখবে কত 130 কিমি/আওয়ার বেগে যাচ্ছে, বাট এর অপোজিট দিকে। এটা যদি নেগেটিভ ডিরেকশন হয় তাহলে এ যাওয়া দরকার কি পজিটিভ ডিরেকশনে, দেখো তাই যাচ্ছে, এখানে পজিটিভ ডিরেকশনে যাচ্ছে। আবার তুমি যদি এইভাবে ইমাজিন করতে যে না ভাই আমি এইটাকে বলবো যে পজিটিভ ডিরেকশন, এটাকে নেগেটিভ ডিরেকশন বলবো, তখন তুমি দেখতে এখানে একটা মাইনাস সাইন আসতো, মানে কি এখানে একটা মাইনাস হতো আর এখানে মাইনাসটা থাকতো না, প্লাস হতো, মানে এরকম হতো -80 -50, এটা এখানে আসতে হতো -130, রাইট, এত কিমি/আওয়ার। এটা তোমার ভিআর ভ্যালু আসতো। তাহলে তুমি বলতে কি বেসিক্যালি এই মাইনাসটা এখানে সিগনিফাই করতো অপোজিট ডিরেকশন, মানে এটা যেদিকে ডিরেকশন যাবে সেটা কি মানে তার অপোজিট ডিরেকশনে কিন্তু এইটা মুভ করছে, ট্রেনটা মুভ করবে, সেটাই রিপ্রেজেন্ট করবে। এখানেও কিন্তু আমরা তাই লিখেছি বেসিক্যালি, হ্যাঁ এখানে অপোজিট রয়েছে এখানটায়, তাহলে আমি এর ভেলোসিটি দেখছি, এটাকে আমি নেগেটিভ বলে নিয়েছি নিজে থেকেই, ঠিক আছে, মানে এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাই নেগেটিভ, তাই যে যাকে অবজার্ভ করছে তার ভেলোসিটি -b, সূত্রে মাইনাস, এবার যে অবজার্ভ করছে তার ভেলোসিটি সেটা কত ডিভাইডেড বাই তুমি বলবে এখানে কত 1 প্লাস ইউএক্স মানে বেসিক্যালি -v, আর ভি মানে কত আবার -b, তাহলে এখানে -v প্লাস হয়ে গেল, তাহলে v² থাকবে এখানে ডিভাইডেড বাই c², হলো। তাহলে এখান থেকে তুমি ইউএক্সটা পেয়ে গেলে, ইউএক্সটা দেখো -2 × v ডিভাইডেড বাই তাহলে 1 প্লাস v² বাই c², এইটা তুমি পাচ্ছ, ক্লিয়ার হয়েছে। এইটা তুমি পাচ্ছ কি বেসিক্যালি রিলেটিভ ভেলোসিটি পাচ্ছ তুমি, এটা বেসিক্যালি ইন জেনারেল এই r1 ফ্রেমের রেসপেক্টে r2 ফ্রেমের রিলেটিভ ভেলোসিটি, এটা আর কিছু না। তুমি কি বলে করবে এবার দেখো, এখানে কোশ্চেনে বলেছে যে r2 হ্যাজ আ লেন্থ অফ 1 মিটার উইথ রেসপেক্ট টু r1 ফ্রেম, তাহলে r1 ফ্রেমের রেসপেক্টে তার লেন্থ বলে দিয়েছে। তাহলে লেন্থের কন্ট্রাকশন রুল আমরা জানি, কি বলে L = L0 × √1 - v² বাই c², ওকে, ভালো করে বোঝো, শুধুমাত্র সূত্র লিখে দিলাম হয়ে গেল তা না, তোমাকে বুঝতে হবে কী বলেছে দেখো। তাহলে r2 ফ্রেমের রেসপেক্টে আমার r2 ফ্রেমের যে লেন্থ সেটা বলে দিয়েছে 1 মিটার, মানে দেখো এই যে এটা মানে এর রেসপেক্টে r1 ফ্রেমের রেসপেক্টে এর লেন্থ বলে দিয়েছে কত 1 মিটার, আগে ছিল কত বলো তো, আগে ছিল 2 মিটার, দেখো এখানে বলে দিয়েছে r2 কত বলে দিয়েছিল 2 মিটার, এই 2 মিটার কত r2, রাইট, r2 ছিল কত 2 মিটার, মানে আগে লেন্থ ছিল 2 মিটার, এটা ছিল কত 2 মিটার, এটা ছিল 1 মিটার, ভালো করে বোঝো, কনফিউশন তৈরি করবে না কিন্তু এখানটায়, এখানে যা খুশি বলুক না কেন। তাহলে এর রেসপেক্টে এর যে ভেলোসিটি এটা আমরা পেয়ে গেছি, অসুবিধা নেই। তাহলে এর রেসপেক্টে এর আমি লেন্থ দেখবো বা লেন্থের কন্ট্রাকশন দেখবো, ক্লিয়ার হয়েছে। তাহলে ইনিশিয়ালি এর লেন্থ ছিল কত 2 মিটার, তার মানে সেটা কী ছিল L0 ছিল ইনিশিয়ালটা, মানে এই ফ্রেমের রেসপেক্টে আমি যদি এখানে বসে থাকি, মানে এখানে যে অবজারভারটা বসে আছে এ কিন্তু এর লেন্থ 2 মিটারই দেখবে, কিন্তু এর লেন্থ থেকে কত দেখবে সেটা কত, সেটা এল, সেটা কি মুভিং ফ্রেমে অবজেক্টের লেন্থ, এলটা কি মুভিং ফ্রেম অবজেক্টের লেন্থ, আর মানে মুভিং ফ্রেমে বেসিক্যালি রেস্ট ফ্রেমের রেসপেক্টে মুভিং ফ্রেমের লেন্থ এটা, আর এটা কি মুভিং ফ্রেমে থাকা অবজারভারের রেসপেক্টে লেন্থ, অনেক কিছু বোঝার আছে। তাহলে এটাকে বলে আমরা প্রপার লেন্থ, এটাকে বলা হয় প্রপার লেন্থ, এইটা বেসিক্যালি আসবে, এটা কথা বলে দিয়েছে কোশ্চেনে 1 মিটার, এই 1টা কিন্তু এইটা, আবার ভেবো না যে এই 1টা লিখেছি আমি, মানে এই যে r1 যে রড তার লেন্থে কিন্তু এটা লেখা হয়নি, এটা বেসিক্যালি কি r2 লেন্থের যে রড সেটা r1 ফ্রেমের রেসপেক্টে, যখন ওইটার রেসপেক্টের ভেলোসিটি মেজার করছে আমি, তাহলে এটা হচ্ছে তোমার এল, মানে যেটা এই যে r2 মুভিং অবস্থায় এই ফ্রেমের রেসপেক্টে তার লেন্থ সেটা কত পাচ্ছি আমরা 1 মিটার, এটা বেসিক্যালি রিলেটিভিস্টিক লেন্থ, রাইট, এটা রিলেটিভিস্টিক লেন্থ। এবার পুট করে দাও তাহলে হয়ে যাবে, তাহলে এখানে পুট করবো, দেখো এইখানে কিন্তু এটা ভি হবে না,
এটা কত হবে, এটা বেসিক্যালি রিলেটিভিস্টিক ভেলোসিটি হবে। এখানে কত পেয়েছি আমরা, ইউএক্স পেয়েছি, তাহলে ইউএক্স স্কোয়ার করবে। এখানে ভি করলে কিন্তু আর হবে না, হ্যাঁ সব কিছু বুঝতে হবে। তাহলে এলটা কত, এলটা বেসিক্যালি 1, এল নট কত 2 ইন্টু ই পাওয়ার অফ 1 মাইনাস ইউএক্স স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখানে তুমি এটা ক্যালকুলেশন করতে হবে, একটু বড় ক্যালকুলেশন হবে, রাইট। তাহলে ইউএক্স স্কোয়ার তার মানে কত, এটা হোল স্কোয়ার করো তুমি, তার মানে পাবে তুমি 4 ভি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটাকে তুমি সিম্পলিফাই করো। এবার তুমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নিশ্চয়ই করতে পারবে। এটা করলে তার যে ভ্যালুটা আসবে সেটা অ্যাপ্রক্সিমেট যেটা আসবে, মানে ভি বাই সি এই রেশিওটা আসবে, সেটা আসে 0.48। আশা করি এই প্রবলেমটা তোমরা করতে পারবে, বাড়িতে চেষ্টা করো। ক্লিয়ার হয়েছে? আমি থিওরিটা বোঝালাম কী করে আসবে। এতদূর যখন করতে পেরে গেছো তুমি, তারপরে তুমি পরের জিনিসটা অটোমেটিক করতে পারবে। এই লেভেলে এসে ম্যাথামেটিক্স করা কিছুই না, তাই না? আচ্ছা, তাহলে আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। খুব ইম্পর্টেন্ট ভাই, খুব ইম্পর্টেন্ট। এই ধরনের কনসেপচুয়াল কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে। খুব জোরে বৃষ্টি পড়ছে, হয়তো সাউন্ডে কিছু প্রবলেম হতে পারে, হ্যাঁ, কারণ হয়তো তোমরা বাইরের খুবই নয়েজ পাবে, এর জন্য খুবই সরি। আমি বৃষ্টি হচ্ছে আর আমি রাতে ভিডিওটা করছি আর খুবই বৃষ্টি হচ্ছে, এখন কিছু করার নেই। এই প্রবলেমটা করে আমি রেখে দেবো। দেখো কোশ্চেনটা কী বলছে, বলছে 2 ইভেন্টস E1 অ্যান্ড E2, বলছে দুটো ইভেন্ট E1 অ্যান্ড E2 টেক প্লেস ইন অ্যান ইনার্শিয়াল ফ্রেম S, মানে দুটো ইভেন্ট ঘটছে ইনার্শিয়াল ফ্রেমে উইথ রেসপেক্ট টু টাইম স্পেস কোঅর্ডিনেটস। ওকে, বলছে E1টা আর E2টা বলে দিয়েছে। দেখো E1-এ টাইমটা বলে দিচ্ছে 0, R1টা বলে দিচ্ছে 0, টাইমটা এখানে 0, তার মানে কি সাইমালটেনিয়াস ঘটছে। দেখো এস ফ্রেমে দুটো ইভেন্ট ঘটছে, সাইমালটেনিয়াসলি ঘটছে। ক্লিয়ার হয়েছে? বাট পজিশন আলাদা, পজিশন আলাদা। এইগুলো ওয়াইজের বাদ দিয়ে দেওয়া একদম, শুধুমাত্র এক্সটা ভ্যারি করছে, এক্সটা দেখো শুধুমাত্র, রাইট। মানে দুটো ইভেন্ট রয়েছে, দেখো এরকম একটা ফ্রেম ধরলাম, এটা সাপোজ ধরলাম এস ফ্রেম, এটা হ্যাঁ, এটা এক্স, এটা ওয়াই। তাহলে এখানে একটা ইভেন্ট ঘটছে, এটাকে লাল করে দিয়ে দেখাই, এখানে একটা ইভেন্ট ঘটছে আর এখানে একটা ইভেন্ট ঘটছে। তাহলে এই ইভেন্টের পজিশনটা সাপোজ R1, এর পজিশনটা R2, R2টা মানে R1টা বেসিক্যালি অরিজিনে, মানে 0-তে বলে দিয়েছে, মানে সাপোজ তুমি অরিজিনে ধরে নাও, এটাকে তুমি অরিজিনে ধরে নাও। ওকে, এটা R1টা আর এটা তোমার R2 হলো। এর জন্য যে টাইমটা বলে দিয়েছে 0, এটা টাইমটা বলে দিয়েছে 0, তার মানে কি সাইমালটেনিয়াস ঘটছে, একসাথে ঘটছে দুটো, মানে দুটো ইভেন্ট ঘটছে, মানে দুটো বোম ফাটছে, এখানে একটা বোম ফাটছে, এখানে একটা বোম ফাটছে, একসাথে বোম ফাটছে, কিন্তু তাদের মধ্যে একটা সেপারেশন রয়েছে, সেটা কত এত হচ্ছে অ্যানাদার ইনার্শিয়াল ফ্রেম। এইখানে তুমি আর একটা ইনার্শিয়াল ফ্রেম কনসিডার করো, এটা এস প্রাইম, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, ও প্রাইম, ও ধরে নাও। ওকে, বলছে দ্যাট ইজ মুভিং, এটা মুভ করছে উইথ রেসপেক্ট টু এস ফ্রেম, এস ফ্রেমের রেসপেক্টে মুভ করছে উইথ ভেলোসিটি ভি। ভিটা এখানে তোমাকে বলে দিয়েছে 0.8 ইন্টু সি আই ক্যাপ, মানে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, রাইট। বলছে তাহলে এটা ভেক্টর করে দাও। বলছে দ্য টাইম ডিফারেন্স এটা বের করতে হবে, রাইট। T2 মাইনাস T1, T2 প্রাইম মাইনাস T1 প্রাইম, এটা আমাকে বের করতে হবে। দেখো তাহলে তোমাকে ভালো করে যেটা জানতে হবে, এটাকে লরেন্স ট্রান্সফরমেশন জানতে হবে। সো লরেন্স ট্রান্সফরমেশন কী হয়, বেসিক্যালি অ্যাকচুয়ালি টাইমটা বের করতে হবে, তো শুধু টাইমটা লিখতে হবে, কারণ টি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু টি মাইনাস এক্স ইন্টু ভি সি স্কোয়ার ডিভাইডেড বাই 1 পাওয়ার অফ 1 মাইনাস স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাকে তুমি যদি এবার T1 মানে এই ফ্রেমের রেসপেক্টে তুমি দেখবে, তাহলে T1 আর T2 বের করতে হবে, তাহলে এটা তুমি T1 করে দাও, T1 এটা তোমার x1 হবে। ওকে, সিমিলারলি তুমি বলবে তাহলে T2 প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু T2 মাইনাস x2 v বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই √ অফ 1 মাইনাস স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, তাহলে যে ডিফারেন্স করো, কারণ ডিফারেন্সটা বের করতে হবে। সুতরাং আমরা বলতে পারি, কি বলতে পারি, ডিফারেন্স T2 প্রাইম মাইনাস T1 প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু, হ্যাঁ। তাহলে এখানে তুমি দেখো এই নিচে এই টার্মটুকুনি সবার মধ্যে রয়েছে, আর এই 1 বাই টার্মটুকুনি আমরা গামা বলি, গামা লিখলাম। এখানে দেখো তাহলে ডিফারেন্স করছো তুমি T2 প্রাইম মাইনাস T2, তাহলে T2 প্রাইম মানে বেসিক্যালি এখানে T2 মাইনাস T1 করবে। ওকে, এইটা মাইনাস এটা, তাহলে এটা প্লাস হয়ে যাবে,
তাহলে আমি এটা লিখতে পারি, বা এরকম লেখো তুমি, এটা মাইনাস এটা, এরকম লিখলে হয়। তাহলে এটা প্লাস করে দাও, এটাকে x1 মাইনাস x2 রাখো, এখানে v/c², এটা রেখে দাও। ক্লিয়ার আছে? ঠিক লিখলাম। এটা মাইনাস এটা করলে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস মাইনাস এটা, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। এইটা আমরা কিন্তু পাচ্ছি। ক্লিয়ার হয়েছে? বা এখানে তুমি একটা কাজ করতে পারো, এখানে মাইনাসটা কমন নিতে পারো, অসুবিধা নেই। এবার দেখো কি কোশ্চেনে বলেছে, কিন্তু t1 আর t2 কিন্তু সেম। দেখো 0, t1 0, t2 0, তাহলে ডিফারেন্সটাও 0 হবে। তাহলে এইটুকুনি পুরো কী হয়ে গেল, এইটুকুনি আমার 0 হয়ে গেল। আর এখানে এইটা থাকবে, এই ডিফারেন্সটা থাকবে। তাহলে এখানে বেসিক্যালি গামা ইন্টু এটা কত রয়েছে দেখো, x1 এর ভ্যালু 0। ওকে, কারণ কি এখানে দেখো r1 ভেক্টর 0, মানে বেসিক্যালি x1টাও 0 এখানে, মানে বেসিক্যালি 0 তো 0,0,0তে রয়েছে, তার মানে এক্সটা কত 0 হচ্ছে এখানটায়। বাট এইখানে 0 নয়, x এর ভ্যালুটা, x এর ভ্যালু রয়েছে 10⁸, তাহলে 0 মাইনাস 10⁸, তাহলে প্লাস অফ 0 মাইনাস 10⁸, এত ইন্টু v/c²। ওকে, এত ইন্টু v/c²। তাহলে এখান থেকে তুমি কি বের করবে, এখান থেকে তুমি জাস্ট সিম্পল এখানে তুমি ক্যালকুলেট করো, t2 প্রাইম মাইনাস t1 প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু গামা তো থাকছে। আচ্ছা, গামার ভ্যালু তো একটা আসবে, তাই না? মানে 1 ওভার এটা রয়েছে √1 মাইনাস v²/c², ভি এর মানটা তোমাকে বলে দিচ্ছি 0.8 তার হোল স্কোয়ার হবে, বাই c²/c², তাহলে কেটে যাচ্ছে, লেখার কোনো প্রয়োজন নেই। আর এখানে দেখলে মাইনাস থাকবে, 10⁸ হবে, আর ভি এর মানটা কত 0.8 ইন্টু c ডিভাইডেড বাই c²। তাহলে এখানে একটা সি কাটবে, নিচে একটা সি থাকবে, নিচে একটা সি থাকবে, রাইট? এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে যে আনসারটা আসবে, এটা করা কিছুই না, তুমি বেসিক্যালি ডিফারেন্স চাইছে, তোমার ডিফারেন্স চেয়েছে, ঠিক আছে? তোমার মাইনাসটা লেখার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, জাস্ট মানে মাইনাসটা তুমি মড করে নিয়ে তুমি ক্যান্সেল করে দিতে পারো, বা এখানে তুমি t1 মাইনাস t2 করে দিতে পারো, t1 মাইনাস t2 করে দাও, তাহলে কি মাইনাসটা ভেতরে এর ভেতরে ঢুকে নিলাম। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো অ্যাপ্রক্সিমেট যে অ্যান্সারটা আসে এটা হচ্ছে তোমার 0.44 সেকেন্ড। তাহলে ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এস ফ্রেমে দুটো ইভেন্ট একসাথেই ঘটেছিল, বাট যখন তুমি এস প্রাইম ফ্রেম থেকে যখন তুমি অবজার্ভ করছো, এই ফ্রেম থেকে যখন তুমি অবজার্ভ করছো, তখন দেখছো কি দুটো কিন্তু ইভেন্ট, দুটো বোম কিন্তু একসাথে ফাটেনি, বা দুটো বিদ্যুৎ যে মানে বজ্রপাত কিন্তু একসাথে হয়নি। তোমরা আইনস্টাইনের এটা দেখেছো, ওই জিনিয়াস যে সিরিজটা, সেইখানে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর করে দেখিয়েছে। আইনস্টাইন ট্রেনে করে যাচ্ছিলো, মানে জাস্ট ইমাজিন করতে পারছিল কিন্তু, যে যখন মানে অ্যাকচুয়ালি যে অবজারভার রয়েছে রেস্ট ফ্রেমের, সে দেখছে দুটো ইভেন্ট একসাথে ঘটছে, দুটো বাচ্চা একসাথে করলো, বাট ট্রেনে করে যখন যাচ্ছিলো তখন ও দেখলো যে এইটা আগে পড়ছে তারপর এটা পড়ছে, মানে একসাথে পড়ছে না, একটা টাইমের ডিফারেন্স রয়েছে। এটাই হচ্ছে তোমার কি রিলেটিভিটি, রাইট? মানে বলতে চাইছে যে রিলেটিভ ফ্রেমে টাইম কিন্তু সাইমালটেনিয়াস হয় না, টাইম সাইমালটেনিয়াস হয় না, এটাই প্রমাণ হয় এখান থেকে, এটাই অপশন হয়, মানে আনসার হয়, রাইট? তো এই পর্যন্ত থাক। তোমরা হয়তো বুঝতে পারছো প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর সাউন্ড, প্রচুর নয়েজ আসছে, হ্যাঁ, মানে আমার খুব অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যায় ভিডিও ছাড়ার সাথে সাথে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে, আরও কিছু নতুন কনসেপ্ট নিয়ে। সো থ্যাংক ইউ।